নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুবাই ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতার কথা। আমরা বেরিয়ে পড়েছি যথারীতি জুবেল থেকে গাড়ি করে 1 ঘন্টায় দামাম এয়ারপোর্ট, আবার দামাম এয়ারপোর্ট থেকে এখন দুবাইয়ের উদ্দেশ্যে আমরা ফ্লাইটে বসেছি। অনেক দিন ধরেই দুবাই যাওয়ার পরিকল্পনা ছিল, মাঝখানে লকডাউন হয়ে যাওয়াতে আর যাওয়া হয়নি। তো কিছু মাস আগে 7-5 কিছু না ভেবেই দুবাই ভ্রমণের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। দামাম থেকে দুবাইয়ের দূরত্ব ফ্লাইটে 1 ঘন্টার কিছু বেশি সময় লাগে। ওই দেখুন দূরে বুর্জ খলিফার টাওয়ার দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট এসেই গেছি আর এয়ারপোর্টে নেমেও গেছি। যেদিন আমরা পৌঁছলাম এটা সেই দিনের কথা বলছি। আমরা দুবাই ধো ক্রুজে উঠে এখন পুরো শহরটা পরিক্রমা করব। এরা জলের ভেতর দিয়ে আমাদের সারা শহরটা ঘুরিয়ে দেখাবে। এখানে ডিনারও দেবে, আবার কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্টও এদের রাখা রয়েছে আমাদের মতো ট্যুরিস্টদের জন্য। চলুন ধো ক্রুজের ভেতরে ঢুকি। ধো ক্রুজের ভেতরে ঢুকে একটা চেয়ার টেবিল অধিকার করে আমরা বসে পড়েছি। বসে কিছুক্ষণ সময় কাটাবার পরে আমরা ওপরে ডেকের কাছে চলে এলাম। কি সুন্দর লাগছে দেখুন সারা শহরটা। সত্যি কথা বলতে কি, আমরা যারা ভারতবর্ষ কলকাতার মানুষ, তারা এত বড় বড় হাই রাইজে ঘেরা শহর কখনো চোখে দেখিনি। এখানে সর্বত্রই হাই রাইজ, যেখানেই আপনি যান না কেন সর্বত্রই হাই রাইজ, উঁচু উঁচু বিল্ডিং, মানে একেবারে স্বপ্নের মতো জায়গা। এখানে দেখুন ওপরে ডেকের দিকেও সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, সবাই বসে আছে, সবাই খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। মায়াময় লাগছে দেখুন শহরটা। আর আমার যেহেতু বরাবর জল খুব প্রিয়, তাই ডেকের কাছে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। আলোর বিন্দুগুলো জলের ওপর পড়ে কীরকম চিকমিক করছে দেখুন। ওই দেখুন দূরে আরেকটা বোট দেখা যাচ্ছে, ওটাও আমাদের মতো একটা ক্রুজ। দুবাই ভ্রমণের যে গুরুত্বপূর্ণ আকর্ষণগুলি থাকে, সেই আকর্ষণের মধ্যে ধো ক্রুজ কিন্তু একটা প্রধান আকর্ষণ। সেই জন্য আমাদের যিনি বুকিং এজেন্ট, তিনি প্রথম দিনই আমাদের ধো ক্রুজের অভিজ্ঞতার সম্মুখীন করিয়েছেন। দেখুন আমাদের ক্রুজটা জলের ওপর দিয়ে বয়ে চলেছে, ভীষণ সুন্দর মোহময় লাগছিল। কিন্তু এখন আমরা একটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাইটিংটা দেখুন। আর জলের ওপর যেহেতু লাইটটা পড়ছে সেহেতু আরো ভালো লাগছে। লাইটটা ক্রমাগত চেঞ্জ হতে থাকছে, এটাই দেখলাম। একবার লাল, একবার নীল, একবার হলুদ, একবার সবুজ। দেখুন এখন সেই লাইটটা আবার গ্রিন হয়ে গেছে। ধো ক্রুজের ভেতরে আমাদের ডিনার দিয়েছিল, বাফেট সিস্টেম ছিল। রাইস ছিল, পাস্তা ছিল, কিছু ইন্ডিয়ান কারি ছিল, হামাস ছিল। সেগুলোই আমি এখন বসে বসে খেতে খেতে এই ভদ্রলোকের নৃত্যশৈলী দেখছি। এই পোশাকটি কিন্তু খুবই অদ্ভুত। লাইট জ্বালা অবস্থায় এই পোশাকের বিশেষত্ব কেউ বুঝতে পারবে না।
লাইটটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনারা এই পোশাকের বিশেষত্ব বুঝতে পারবেন। আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু ভালোই গরম ছিল দুবাইতে, তাও এই ভদ্রলোক শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্টের জন্য কি সুন্দর করে নাচ করে যাচ্ছেন দেখুন। আর উনি যে পোশাকটি পরে আছেন সেই পোশাকটি কিন্তু অত্যন্ত ভারী এবং গরমের পক্ষে অত্যন্ত কষ্টকর, তাও শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্টের জন্য উনি এগুলো পরে কতক্ষণ ধরে বিভিন্নভাবে আমাদের মনোরঞ্জন করার চেষ্টা করে চলেছেন দেখুন। হাতে যে গোল ওইগুলো নিয়েছেন সেগুলো কত রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছেন দেখুন। ওনার ব্যালেন্সটা একটু লক্ষ্য করুন, এত সুন্দরভাবে ধরেছেন। এগুলো অবশ্যই প্র্যাকটিসের ওপর নির্ভর করে, কতটা প্র্যাকটিস করলে এত সুন্দর ব্যালেন্স করা যায় সেটা আমার জানা নেই। এত সুন্দর লাগছিল ওনার শিল্পগুলো দেখতে, শৈলীটা দেখতে, যে ভাবলাম যতক্ষণ উনি এটা আমাদের দেখাচ্ছেন ততক্ষণ এটা ক্যামেরায় ধরে রাখি। দেখুন উনি কিন্তু এক জায়গায় স্থির নেই, উনি কিন্তু ঘুরেই যাচ্ছেন আর ওই হাতে ধরা প্রপগুলো নিয়ে কিন্তু নাচ দেখিয়েই যাচ্ছেন। উনি কিন্তু এক জায়গায় কখনো দেখলাম না যে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করছেন। উনি কিন্তু ক্রমাগত হাতে ধরা প্রপগুলো নিয়ে এইভাবে ঘুরে ঘুরে খেলা দেখিয়ে গেছেন। এইবারে দেখুন লাইটটা বন্ধ হবে, আমরা এতক্ষণ বুঝতেই পারিনি যে ওনার জামার গায়ে ছোট্ট ছোট্ট টুনি লাইটের মতো জিনিস ফিট করা আছে। এবারে ওনার শুধু পোশাক দিয়েই উনি কত রকমভাবে খেলা দেখাবেন শুধু একটু দেখুন। কি অসাধারণ লাগছে না দেখতে। ওনার পোশাকের দুটো লেয়ার আমরা দেখতে পাচ্ছি, ওপরের দিকে এক রকমের লাইটিং, আবার নিচের দিকে অন্য রঙের লাইটিং। কি সুন্দর লাগছে দেখুন। আপনারা দেখছেন সমানে সেই কতক্ষণ ধরে মিউজিকের তালে তালে একভাবে উনি ঘুরে ঘুরে খেলা দেখিয়ে যাচ্ছেন, যেন উনি কত দিন ধরে, কত যুগ ধরে এটার নৃত্যশৈলী আর শিল্পটা অভ্যেস করেছেন। আমাদের পক্ষে খুব অসম্ভব মনে হচ্ছে, তাই না? এই দেখুন ওপরের লেয়ারের যে জামাটা নিয়ে উনি এতক্ষণ মাথার উপর ঘুরিয়ে ঘুরিয়ে খেলা দেখাচ্ছিলেন, সেই জামাটাকে কীরকমভাবে মুড়ে উনি কোলের বাচ্চার মতো রূপ দিয়েছেন, আর এখন এমনভাবে সেই নৃত্যশৈলী পরিবেশন করছেন যেন উনি কোলের বাচ্চাকে নিয়ে ঘুরে 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 নাচছেন। কি সুন্দর লাগছে দেখুন। উনি কিন্তু একটি বারের জন্যেও এই অসাধারণ একটা শিল্পশৈলীর অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এই অভিজ্ঞতা সারা জীবন আমার মনের মণিকোঠায় যত্ন করে রেখে দেব। চলুন এবার তাহলে হোটেলে ফেরা যাক।
একটা ক্যাব নিয়ে নিয়েছি ফেরার সময়। এবার হোটেলে গিয়ে ডিনার করে একটু বিশ্রাম নেব। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। খুব শিগগিরই ফিরছি দুবাই ভ্রমণের দ্বিতীয় দিনের অভিজ্ঞতার ব্লগ নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। নমস্কার।